কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার মুমিন বান্দারা, যখন তোমাদের হায়াতের বছর যখন শেষ হয়ে যাবে, তোমরা যেখানে থাকো না কেন অত্যন্ত মজবুত সুড়ঙ্গের মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমার মৃত্যু সেখানে হয়ে যাবে যদি তোমার হায়াতের বছর শেষ হয়ে যায়। জুড়ে বলুন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বানি বলেছেন, হে আমার বান্দা, তোমার হায়াতের বছর যখন শেষ হয়ে যাবে, তুমি যেখানে থাকো না কেন অত্যন্ত মজবুত সুড়ঙ্গের মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমার হায়াতের বছর যদি শেষ হয়ে যায়, তাহলে তোমার সেখানেও মৃত্যু হয়ে যাবে। এজন্য সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, যেহেতু মৃত্যু একটা নির্ধারিত। আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে রেখে আপনাকে ওই কবরের মধ্যে যেতে হবে। এই জন্য সব সময় মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। অর্থাৎ আল্লাহ পাক আমাদের জন্য যে সময়টা নির্ধারণ করেছেন, ওই সময়ের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওই মানুষটা প্রকৃত বুদ্ধিমান, যে মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ করে, ওই ব্যক্তি হল প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ পাক আমাদেরকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে জীবনযাপন করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এই জন্য আমার সম্মানিত মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আমার বান্দা, আমি তোমাদেরকে এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করলাম, এবং আমি তোমাদেরকে আবার এই মাটির মধ্যে নিয়ে আসবো, এবং ওই কিয়ামতের দিন আমি তোমাদেরকে মাটি থেকে আবার উত্তোলন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমাদের সবাইকে জানতে রাখবি, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটা যদি মুমিন বান্দা হয়, তাহলে আসমানের দরজা ওরা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। জান্নাতের ফেরেশতারা ওই বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা করে। আসমানের ফেরেশতারা খুশি হয়ে যায়, জমিনের ফেরেশতারা খুশি হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত মহব্বত সহকারে, আদব সহকারে ওই মুমিন বান্দার রূহটা কবজ করে নেয়। আর ওই বান্দা যদি মুনাফিক যদি হয়, যদি কাফের বেঈমান যদি হয়, তাহলে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসমানের ফেরেশতারা রাগান্বিত হয়ে যায়, ওই ব্যক্তির রূহটা এমনভাবে নেওয়া হয়, মৃত্যুর সময় তার এমন বেশি কষ্ট হয়, 70টা তরবারের চেয়েও আরো বেশি কষ্ট হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি কোনদিন হারিয়ে যাব একে
কাফের বেঈমান যদি হয়, ওই বান্দাকে যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তি ডাক মেরে বলে, আমার ভাই, এরে আমার পাড়া প্রতিবেশী, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? অল্প কিছুক্ষণ পরে আমার তো জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, অল্প কিছুক্ষণ পরে আমার তো কবরের আযাব শুরু হয়ে যাবে। এইভাবে সে চিৎকার করতে থাকে। আর যখন কোনো মুমিন বান্দাকে যখন জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওই বান্দা বলে, আমাকে তোমরা তাড়াতাড়ি কবরস্থানের মধ্যে নিয়ে যাও, কারণ আমি অল্প কিছুক্ষণ পরেই আমি আমার নবীর দিদার লাভ করবো। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য খুশির সংবাদ হচ্ছে, কবরের মধ্যে মুমিন বান্দা আমার রাসূলের দিদার লাভ করে। বলুন সুবহানাল্লাহ। আর মুমিন বান্দা জান্নাতের মধ্যে আল্লাহর দিদার লাভ করে। এটা হচ্ছে মুমিন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুসলিম ভাইরা, দুনিয়ার মানুষ আপনাকে মৃত্যুর সময় খুব বেশি যত্ন করবে। আপনার যখন মৃত্যু হয়ে যাবে, তখন দুনিয়ার মানুষ আপনার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে, আপনার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করবে, আপনার জন্য পরে পাতার গরম পানি দেওয়া হবে, আপনার জন্য কবর খনন করা হবে, আপনার জন্য মসজিদের মধ্যে এলান করে দেওয়া হবে। আপনার জন্য দুনিয়ার মানুষ কিছু অত্যন্ত খুব বেশি যত্ন করবে। আর যদি আপনি যদি মুনাফিক বেঈমান যদি হয়ে যান, তাহলে মৃত্যুর পরে আপনাকে যেতে হবে এমন একটা স্থানের মধ্যে, যে স্থানের নাম হলো জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ গোলামি করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, ভালো আমল করে যদি আপনি কবরের মধ্যে যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আজকে জুমার খুতবার মধ্যে মানুষ মৃত্যুর সময় কি অবস্থা হয় সেই সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে যখন রাখা হবে, তখন দুজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, যারা আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, মা রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই যে একটা নূরের মানুষ দেখা যায়, এই মানুষ সম্পর্কে তুমি কি বলো? যদি আপনি মুমিন বান্দা হন, তাহলে আপনি বলবেন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম। ওগো ফেরেশতারা, তোমরা চলে যাও, এই ব্যক্তি হচ্ছে আমার নবী, দো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো ফেরেশতারা, আর দেরি করো না, আমার এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য সম্মানিত মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার আমল করার সুযোগ আছে, নামাজ পড়ার সুযোগ আছে, রোজা রাখার সুযোগ আছে, কোরআন তেলাওয়াত করার সুযোগ আছে। যখন আপনার যখন মৃত্যু হয়ে যাবেন, আর কোরআন তেলাওয়াত করার কোনো ব্যবস্থা নাই, নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই, রোজা রাখার কোনো ব্যবস্থা নাই, হজ করার কোনো ব্যবস্থা নাই, সমস্ত আমলের দ্বারা বলা বন্ধ হয়ে যাবে। একমাত্র তিনটা আমল আপনার মৃত্যুর পর জারি থাকবে, যে আমলটার নাম হলো সাদকায়ে জারিয়া। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আখিরাতের জন্য
সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে করতে পারে। যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, দুনিয়া থাকা অবস্থায় যে ব্যক্তি সদকায়ে জারিয়ার ব্যবস্থা করতে পারে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন কোন একটা মসজিদ যদি তৈরি করতে পারে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সদকায়ে জারিয়া। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আপনি একটা রাস্তাঘাট করতে পারেন, যদি আপনি একটা নলকূপ বসা দিতে পারেন, গরিব মিসকিনকে যদি আপনি কোনো একটা ঘর নির্মাণ করে দিতে পারেন, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। আর আপনার কোনো একটা সন্তানকে যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, তাহলে সেটাই হয়ে যাবে সদকায়ে জারিয়া। মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে ওই সন্তানের কারণে সওয়াব দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। জুড়ে বলুন আমিন। এই জন্য আমার সম্মানিত মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কারণ আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি আদায় করেন, ওই 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য কবরের মধ্যে এক একটা পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য কবরের মধ্যে পাহারাদার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে কাল কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পাহারা দেবে। মাহে রমজান আপনাকে কবরের মধ্যে পাহারা দেবে। আপনার দান সদকা কবরের মধ্যে আপনাকে পাহারা দেবে। এই জন্য খুব বেশি দান সদকা করবেন, রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। জুড়ে বলুন আমিন। আমরা এই পৃথিবীর জমিনে চিরদিন থাকবো না, একদিন আমরা সবাই চলে যাব। আল্লাহ পাক বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর জমিনে, এই সৃষ্টি জগতের মধ্যে যত কিছু রয়েছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একমাত্র থাকবো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না। এই জন্য কখনো অহংকার করে চলাফেরা করবেন না। কারণ আপনার মৃত্যুর পর আপনার কোনো অস্তিত্বই থাকবে না। একদিন আমাদের কবর বিলীন হয়ে যাবে, আমাদের কবরের শূন্য পর্যন্ত চলে যাবে। আমাদের দাদা, আমাদের বড় দাদা, এরপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষ এই পর্যন্ত কবরবাসী হয়েছে। কিয়ামত পর্যন্ত সবাইকে একদিন না একদিন কবরের মধ্যে যাওয়া লাগবে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করবেন। দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে আপনার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমার সম্মানিত মুসলমান, একদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠনের মাধ্যমে, কিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই পৃথিবীটা ধ্বংস করে দেবে, শূন্য বিশূন্য করে দেবে। আসমান শূন্য বিশূন্য হয়ে যাবে। এই সৃষ্টি জগৎ লৌহে কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গোলা জরে জরে পড়ে যাবে। আসমানের তারাগুলো পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠবে, সমুদ্রগুলো উত্তল হয়ে যাবে। এবার মানুষগুলা কবর থেকে উঠবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইযাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত সংঘটিত হবে, আসমান শূন্য বিশূন্য হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমানের নক্ষত্রগুলো জরে জরে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত,
এবং সমুদ্র পুরো উদ্ধার হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, ও কিয়ামতের দিন মানুষগুলা কবর থেকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা ময়দানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করবেন, যে স্থানের নাম হচ্ছে হাসরের ময়দান। যে ময়দানের মধ্যে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষ ইয়া নফসি করবে, আমাদের আত্মীয় স্বজন আমাদের থেকে পালিয়ে যাবে, মা বাবা থেকে সন্তান পালিয়ে যাবে, সন্তান থেকে মা বাবা পালিয়ে যাবে, বন্ধু থেকে বন্ধু পালিয়ে যাবে, সবাই ইয়া নফসি করবে। ওই কঠিন হাসরের ময়দানে যেদিন আমার আপনার কেউ আপন হবে না, ওই ময়দানের মধ্যে আমার আপনার আপন হয়ে যাবে রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানের মধ্যে আমাদের নবী, দো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বাঁচানোর জন্য একবার ফুলসরাতের কিনারায় যাবে, একবার হাউজে কৌসারের কিনারায় যাবে, একবার মিজানের মধ্যে যাবে। আমার নবী সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে আমার নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপরে খুব বেশি দরুদ শরীফ পাঠ করবেন। আজকে জুমাবার, জুমার দিনে যদি আপনি আমার নবীর উপরে খুব বেশি দরুদ শরীফ যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমার নবীর দিদার লাভ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার নবী আপনার জন্য শাফাআত করবে। আমার নবী, দো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। ওই হাসরের ময়দানে আমার ওই বান্দা আমার কাছে থাকবে, আমার পাশাপাশি থাকবে, যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসিবত না পায় যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আজি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসনে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার।